এই মুহূর্তে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে, ছাত্রলীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগ যখন নেই একেবারে, ঠিক তখন ইউনূস সরকারের মেটিকুলাস উপদেষ্টারা একের পর এক যে সকল কথা বলে যাচ্ছেন, সেই সকল কথা কি বিএনপিকে বিব্রত করছে না? বিএনপিকে অপমানিত করছে না? বিএনপিকে প্রশ্নবিদ্ধ করছে না? সেই প্রশ্নগুলো আসছে। উপদেষ্টা শারমিন মুর্শিদ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য বিএনপির শুধু প্রত্যাখ্যান করা না, বরং শারমিন মুর্শিদকে ইন্টারোগেট করা উচিত যে আপনি প্রমাণ দেন আপনি কিভাবে এই বক্তব্য দিলেন। আবার আমরা দেখেছি যে একদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনকে পরিকল্পিতভাবে ইউনূসের সাবেক উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা এবং মেটিকুলাস প্রেস সেক্রেটারি, তারা দুজন মিলে একটা অনুষ্ঠানে উপস্থিত থেকে উপস্থিত দর্শকদের দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনকে যেভাবে অপমান করার চেষ্টা করেছেন, এবং তারা উপস্থিত থেকে, এবং তাদের ইন্ধনেই যেটা হয়েছে সেটা একেবারে স্পষ্ট। এই কাজগুলো যেগুলো করছেন ইউনূসের বাহিনী, সেটা থেকে বিএনপি বিব্রত হচ্ছে না? বিএনপি কষ্ট পাচ্ছে না? বিএনপির প্রতিক্রিয়া কোথায়, সেই প্রশ্নটা উঠেছে। স্পেশালি আমরা শারমিন মুর্শিদের ভয়ঙ্কর বক্তব্য নিয়ে আলোচনা করে বুঝতে চাই যে বিএনপি কি এই মুহূর্তে রাজনীতিতে ক্লিব আচরণ করছে? তাদের কি অনুভূতি কাজ করছে না? তারা কি মৃতপ্রায় অবস্থার মধ্যে রয়েছে রাজনৈতিকভাবে? সেই কারণেই শারমিন মুর্শিদের এই বক্তব্য তারা অনুধাবনই করতে পারছে না। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। এখন পরিকল্পিতভাবে যে কথাটা বললাম যে ইউনূস সরকারের এই সংস্কৃতি উপদেষ্টা মেটিকুলাস, যার বিরুদ্ধে জুলাই জাদুঘরে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু বারবার তিনি সার্কাস কমেডি দেখিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা তিনি দেখাতেই পারেন। তিনি এবং তার আমলের প্রেস সেক্রেটারি, তারা দুজন উপস্থিত থাকলেন একটা অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনকে যেভাবে নাজেহাল করা হলো, যেভাবে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে অপমানিত হয়ে স্টেজ থেকে এক প্রকার নিচে নেমে যেতে বাধ্য করা হলো, এবং এটা যে পরিকল্পিত কর্মকাণ্ড সেটা বোঝাই যায়। এত কিছুর পরেও কি বিএনপির সম্বিত ফিরছে না? বিএনপি কি বুঝতে পারছে না যে তাদেরকে বিপদে ফেলার কৌশলটা মূলত ইউনূস সেন্টার থেকে পরিকল্পনা করা হচ্ছে? কিংবা এই শারমিন মুর্শিদ যার কথা বলছিলাম, তার এই বক্তব্য, ভয়ঙ্কর বক্তব্য, সেটাকে বিএনপিকে এতটুকু স্পর্শ করছে না? কি বলছেন শারমিন মুর্শিদ? এই বাংলা ভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ইউনূস সরকার 54 বছরের মধ্যে সবচেয়ে নৈতিক সরকার। শারমিন মুর্শিদ, ইউনূস সরকার এবং প্রফেসর ইউনূস গত 54 বছরে বাংলাদেশের যে ইতিহাস, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 কিংবা এই বর্তমান বিএনপি সরকার, এই সমস্ত সরকারের মধ্যে একমাত্র ইউনূসই হচ্ছে নৈতিক নীতিবান মানুষ, এবং তার সরকারই হচ্ছে নৈতিক সরকার। বাকি সব অনৈতিক এবং নীতিহীন। সেটাই তো মিন করে, এর বাইরে তো আর কিছু মিন করে না। ইউনূস সরকারই একমাত্র নৈতিক সরকার, বাকি সব হচ্ছে নীতিহীন সরকার। এখন বাকি সব যদি নীতিহীন সরকার হয়, তাহলে তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাদ দিলাম। আওয়ামী লীগকে আপনি গোনার বলেন যে গোনার টাইমই নাই, আওয়ামী লীগ বাদ, এই অধ্যায় থেকেই আওয়ামী লীগ বাদ। কি বলবো যে ওই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান নায়ক সে বাদ, সব বাদ। কিন্তু এই 54 বছরের মধ্যে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল আছে, জাতীয় পার্টিকেও বাদ দিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল রয়েছে, এবং তার পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়া 96 পর্যন্ত বেগম খালেদা জিয়া, এরপরে 2001 থেকে 2006 10 বছর বেগম খালেদা জিয়ার শাসন ছিল।
10 বছর, সাথে জিয়াউর রহমানের কয়েক বছর। এই যে দীর্ঘ সময় বিএনপির শাসনামল, এটাকে অনৈতিক যখন প্রকারান্তরে বলছেন এই মেটিকুলাস উপদেষ্টা শারমিন মুর্শিদ, যারা মূলত এনজিওর কর্মকাণ্ড করে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে গেছেন আজীবন বাংলাদেশে, তারা যখন মানে বাংলাদেশের সমস্ত সরকারকে নীতিহীন বলছেন, একমাত্র ডক্টর ইউনূসকে নৈতিক সরকার বলছেন এবং নীতিবান মানুষ বলছেন ডক্টর ইউনূসকে, তখন বিএনপিকে এতটুকু স্পর্শ করছে না এই কথাটা? বিএনপিকে মনে করছে না যে শারমিন মুর্শিদকে মোক্ষম জবাব দেওয়া উচিত, কিংবা শারমিন মুর্শিদকে ইন্টারোগেট করা উচিত, তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত, তাকে ডেকে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে আপনি এটার প্রমাণ দেন, আপনি এটার প্রমাণ দেন যে একমাত্র ইউনূস সরকারই হচ্ছে নৈতিক সরকার, নীতিবান সরকার, বাকি সব অনৈতিক সরকার। জিয়াউর রহমান কি নীতিহীন সরকার ছিলেন, সরকার প্রধান ছিলেন? খালেদা জিয়া কি নীতিহীন সরকারের প্রধান ছিলেন 10 বছর যেটা শাসন করেছেন? প্রকারান্তরে তো বিএনপির সেটাই মেনে নেওয়ার ব্যাপার দেখছি আমরা। মেনে নিচ্ছে কি বিএনপি? কিংবা বিএনপি কি গত 5-6 মাসের যে শাসনামল, তারেক রহমানের নতুন প্রজন্ম, বিএনপি মানে জিয়া পরিবারের নতুন প্রজন্ম, সেই শাসনামলকেও নীতিহীন শাসনামল হিসেবে বিএনপি মেনে নিতে চাইছে? শারমিন মুর্শিদরা এই বক্তব্যগুলো দিয়ে যেতে পারছে কোন সাহসে? এবং এই শারমিন মুর্শিদ কি এখন এই কথাটা বলছেন? আমরা তাদের শাসনামলে রেজওয়ানা হাসানকে বলতে শুনেছি 54 বছরের রাজনীতিবিদরা কিছু করতে পারেনি বলেই তো আমাদেরকে আসতে হয়েছে। তার মানে 54 বছরে রাজনীতিবিদরা কিছুই করতে পারেনি। তার বক্তব্য এবং আজকের শারমিন মুর্শিদের বক্তব্য একই সূত্রে গাঁথা, একই বক্তব্য। তখন না হলে বিএনপি মানে রাষ্ট্র ক্ষমতায় ছিল না, এখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায়। এখনও শারমিন মুর্শিদরা এই ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন কিভাবে? পেছনে পেছনে কি অন্য কলকাঠি নড়ছে? আবারও কি ডক্টর ইউনূসকে ক্ষমতায়, এই নীতিবান মানুষটাকে আবারও এই বিএনপি সরকারকে মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার কোনো ডিপ স্টেটের পরিকল্পনা চলছে? ব্যাপারটা কি এত ছেলেখেলাভাবে দেখছে বিএনপি? দেখার অবকাশ রয়েছে কি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? মানে বিএনপি যখন ক্ষমতায়, তখন আওয়ামী লীগকে গোনার মধ্যেই না ধরুক, কিন্তু বিএনপিও নিজেকে নীতিহীন সরকার এই তত্ত্ব মেনে নিচ্ছে কিভাবে? আবার এই কথা তিনি যখন বলছেন, তখন মানে বিএনপির কোনো প্রতিবাদ না থাকলেও আমরা দেখছি সাংবাদিক আনিস আলমগীর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন যে ইউনূস সরকারের ব্যর্থতা বুঝতে কোনো গবেষণার দরকার নেই, তার উপদেষ্টা পরিষদের এই অপদার্থদের সার্টিফিকেট দেখলে তা পরিষ্কার বোঝা যায়। বাংলাদেশের ইতিহাসে কম সময়ে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, লুটপাটকারী, মবের জনককে বলছে নৈতিক সরকার। আনিস আলমগীর কত স্পষ্ট প্রতিবাদ করছেন, কিন্তু আনিস আলমগীর তো বিএনপি করেন না, আওয়ামী লীগও করেন না। আনিস আলমগীরের খেয়ে দিয়ে এত কাজ নেই যে মানে তিনি কিংবা তারাই এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে। কোথায় বিএনপি? কোথায় বিএনপির বড় বড় মানে ভোকালওয়ালা মানুষগুলো? তারা চুপ কেন? শারমিন মুর্শিদরা কি এভাবেই বলে যাবে? দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই আওয়ামী লীগকে গোনার টাইম নাই, আওয়ামী লীগকে বাদ, আওয়ামী লীগকে আপনি ধরেনি না, কিন্তু বিএনপিও কি মেনে নিচ্ছে যে জিয়াউর রহমানের শাসনামল, খালেদা জিয়ার 2 টার্মের শাসনামল, বর্তমান শাসনামল, এই পুরোটাই তারা নীতিহীন শাসন চালিয়েছে, তারা নীতিহীন ছিল, অনৈতিক কর্মকাণ্ড করেছে? না হলে শারমিন মুর্শিদরা এরকম বক্তব্য দিতে পারছেন কিভাবে, বহাল তবিয়তে থাকতে পারছেন কিভাবে? কই ছাত্রদলও তো তার বিরুদ্ধে একটা মিছিল করছে না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।